হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। চলে আসলাম আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে অনেকে হয়তো ভাবতেছেন যে আমার কি হয়ে গেল। এতদিন পর্যন্ত আমি সিএফ মোটোকে ভালো বলেছি, তাদের সুনাম করেছি, কিন্তু আজ হঠাৎ করে সিএফ মোটোকে আমি খারাপ বলার কারণ কি? এই প্রশ্নটার উত্তর আমি আপনাদেরকে ভিডিওর শেষে দিব। আর এরপরেই রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো বাংলাদেশের অধিকাংশ মানুষের মধ্যেই কিন্তু চায়না জিনিসের উপর বিশ্বাস নেই। আর সিএফ মোটো যেহেতু চায়না বাইক, এই জন্য সিএফ মোটো বাইকের উপর অনেকেই নেগেটিভ ধারণা করে। আর এই ভিডিওতে আমি সেই সমস্ত ধারণা আর আমাদের মধ্যে সিএফ মোটো সম্পর্কে যেই সমস্ত প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে কথা বলবো। তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওর শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার আবেদন, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, তো এরপরে আসি মূল কথায়। অনেকেই ধারণা করে যে চায়না জিনিস ভালো না, সেই সূত্রে তারা বলে যে সিএফ মোটো বাইক হলো চায়না বাইক, আর তারা চায়না বাইকের উপর বিশ্বাস করতে চায় না যে চায়না বাইক হয়তো ভালো হতে পারে না। তো আপনারা একটা বিষয় লক্ষ্য করেন যে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে যত ধরনের অস্ত্র রয়েছে, যত ধরনের বিমান বলেন আর জাহাজ বলেন, তাদের অধিকাংশ মানে ধরতে গেলে 90% কিন্তু চায়না জিনিস। তাহলে সেখানে তো আপনারা এই প্রশ্ন তোলেন না যে চায়না থেকে কেন সামরিক জিনিসপত্র কেনা হয়? চায়না জিনিস তো ভালো না আপনাদের মতে। আর এছাড়াও কিন্তু সাম্প্রতিক সময়ে বলা হচ্ছে যে চায়না থেকে জেট-10C যুদ্ধ বিমান কিনবে। আর প্রতিটি ভিডিওর কমেন্টে গেলে আমি দেখতে পারি যে সেখানে সবাই খালি বলে যে চায়না জেট-10C কেনার জন্য। তাহলে এখানে কেন আপনারা বলেন যে চায়না যুদ্ধ বিমান কেনো আর বাইকের বেলায় বলেন যে চায়না বাইক ভালো না? আসলে ভাই, বাংলাদেশের টেকনোলজি যতটুকু পর্যন্ত, চায়না টেকনোলজি কিন্তু তার থেকে বহু গুণে এগিয়ে। আর সেই জন্য চায়নারা সিএফ মোটর মতো বাইক তৈরি করে আর বাংলাদেশের মানুষ তৈরি করে বাইকের ইঞ্জিন দিয়ে হেলিকপ্টার। আর এটাই হলো তাদের মাঝে আমাদের পার্থক্য। তো তাদের টেকনোলজি নিয়ে আপনারা প্রশ্ন তোলার আগে তাদের টেকনোলজি পর্যন্ত আপনারা আগে যেতে হবে। তো যাই হোক, এই ছিল মোটামুটি এটার উত্তর। তো এরপরে আমি বলবো যে আমাদের মধ্যে সিএফ মোটর সম্পর্কে যে সমস্ত কিছু প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে। শুরুতে যে প্রশ্নটা করে সেটা হলো যে সিএফ মোটো কিভাবে কম দামে জিনিস দেয় অন্যান্য বাইকের তুলনায়। তার কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে প্রথম কারণটি হলো যে আপনি বিশ্বের যে কোনো দেশে যান না কেন, সেখানে আপনি চায়না জিনিস কম দামেই পাবেন। কারণ হলো চায়নারা তাদের সবকিছু মানে একদম ছোট থেকে বড় জিনিস যত কিছুই রয়েছে সবকিছু তারা নিজেরা উৎপাদন করে। এমনকি তারা ভাষার ক্ষেত্রেও অন্য কোনো ভাষার উপর নির্ভরশীল না। মানে বুঝতে পারতেছেন যে তাদের ভাষার ক্ষেত্রেও তারা অন্য কোনো ভাষার উপর নির্ভরশীল নয়। আর সেই জন্য তারা ছোটখাটো জিনিসের ক্ষেত্রেও কিন্তু তারা নিজেদের উপরই নির্ভরশীল। এই জন্য তারা অন্যান্য দেশ থেকে কোনো বাইকের কোনো ধরনের পার্টস আমদানি করতে হয় না। সেই জন্য তারা তাদের উপর এক্সট্রা কোনো ভ্যাট বা ট্যাক্সও অ্যাড হয় না। আর এছাড়াও বাংলাদেশের মধ্যে যেহেতু আরো বেশি কম দাম, সেটার আরেকটা কারণ হলো বাংলাদেশের সাথে কিন্তু চায়নার সম্পর্কটা খুবই গভীর। আর সেই জন্য তারা বাংলাদেশের মধ্যে খুব সহজে ইম্পোর্ট করতে পারে, আর সাথে ইম্পোর্ট খরচটাও তুলনামূলকভাবে কিছুটা কম হয়। আর তারা একটা বাইক বানাতে গেলে ছোটখাটো যে সমস্ত বিষয়ে এত বেশি টাকা খরচ করার দরকার নাই, সেই সমস্ত জায়গায় তারা খরচটা কম করে। আর এই জন্য তারা অন্যান্য বাইকের তুলনায় কিছুটা খরচ তারা বাঁচাতে পারে। আর এছাড়া আমরা যে বলি সিএফ মোটো কম দামে ভালো বাইক দেয়, আসলে কি তারা কম দামে বাইক দিচ্ছে? না, তারা হলো আমাদেরকে সঠিক দামে সঠিক বাইকটা দিতেছে। আর অন্যান্য বাইক কোম্পানিগুলো আমাদেরকে তাদের ব্র্যান্ড ভ্যালু দেখিয়ে আমাদের থেকে বেশি টাকা হাতিয়ে নিচ্ছে। আর আমরা মনে করি যে যত দাম বেশি ততই মনে হয় ভালো। আসলে তারা যে আমাদেরকে ঠকাচ্ছে সেটা নিয়ে আমরা কেউ ভাবি না। আসলে যারা আমাদেরকে বাইকের থেকে টাকা বেশি নিচ্ছে তারা আসলে আমাদেরকে ঠকাচ্ছে। আর চায়নারা আমাদেরকে কম দামে দিচ্ছে বলে এই না যে চায়না জিনিসটা খারাপ। আসলে তারা আমাদেরকে সঠিক দামে সঠিক জিনিসটাই দিচ্ছে, আর যারা বেশি দাম দিচ্ছে তারা হলো ঠকবাজ। এরপরে আমাদের মধ্যে যে প্রশ্নটা রয়েছে সেটা হলো যে সিএফ মোটো এর সার্ভিস নেটওয়ার্ক এবং পার্টস এই সমস্ত ঠিকঠাক মতো পাওয়া যাবে কিনা। দেখেন, সিএফ মোটো বাইক বাংলাদেশের যেহেতু নতুন আসছে, পুরো কোম্পানিটাই বাংলাদেশে নতুন, সেই জন্য এই বাইকটা বাংলাদেশের মধ্যে বিক্রিও অন্যান্য কোম্পানির তুলনায় কম হয়েছে। আর এই জন্য এটার সার্ভিস নেটওয়ার্ক অন্যান্য বাইকের মতো এতটা ছড়িয়ে ছিটিয়ে নেই। তবে আপনি এই জন্য কিছুদিন পর্যন্ত মানে কয়েক বছর আপনারা এটাকে খুবই সাবধানতার সাথে চালাতে হবে, যাতে করে আপনার কোনো পার্টসের দরকার না হয়, সার্ভিসিং যাতে ঘন ঘন করাতে না হয়। যখন এই বাইকটা সারা বাংলাদেশে অন্যান্য বাইকের মতো মোটামুটি অনেক বিক্রি হয়ে যাবে, তখন কিন্তু তারা অটোমেটিকলি
ইজিলি সারা বাংলাদেশের মধ্যে তাদের সার্ভিস নেটওয়ার্কটা ছড়িয়ে দিবে এবং তাদের পার্টসও কিন্তু খুব বেশি অ্যাভেলেবেল করে দিবে। তো এটা ছিল এটার কারণ, যেহেতু এটা নতুন তো এটাকে একটু সময় দিতে হবে যাতে করে তাদের সার্ভিস প্রতিটা জায়গায় ছড়াতে পারে। এরপরে আরো একটা যে বিষয় রয়েছে সেটা হলো যে অন্যান্য বাইকের মধ্যে তো মানুষের বিশ্বাস রয়েছে, তো আমরা কিভাবে সিএফ মোটর উপর বিশ্বাস করতে পারি? তো এটার উত্তর হলো যে সিএফ মোটো কিন্তু বাংলাদেশে যদিও নতুন, কিন্তু অন্যান্য দেশে কিন্তু সিএফ মোটো অনেক আগে থেকেই তাদের বাইক বিক্রি চালিয়ে আসছে। আপনারা দেখেন কেটিএম বাংলাদেশের মধ্যে জনপ্রিয় ঠিক আছে, কিন্তু বাংলাদেশে এত একটা মানুষ ইউজ করে না, কিন্তু অন্যান্য দেশে দেখেন কেটিএম এর উপরে অন্য কোনো বাইকের তারা প্রাধান্যই দেয় না। তো সেই কেটিএম এর সাথে কিন্তু সিএফ মোটো কোলাবরেশন করেছে। তো বুঝতে পারতেছেন যে কত বড় কোম্পানির সাথে এই সিএফ মোটোটা যুক্ত আছে। তো এখানে একটা বিশ্বস্ততার অন্যতম একটা কারণ হতে পারে। এখন অনেকে বলবেন যে বাইক কেনার পরে যদি আমরা ঠকে যাই তখন কি করার? আসলে দেখেন নতুন নতুন কোম্পানি যখন বাংলাদেশ আসে তারা কিন্তু শুরুতেই খারাপ বাইক দিবে না, এটা আপনি চোখ বন্ধ করে কিনতে পারবেন। কারণ হচ্ছে দেখেন আপনি নতুন ব্যবসা শুরু করছেন, এখন যদি আপনি নতুন অবস্থাতেই মানুষদেরকে ঠকাতে থাকেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ধরা খেয়ে যাবেন। তো সেই হিসাবেও যদি আমরা ভাবি তাহলেও ভাবতে হয় যে সিএফ মোটো কিন্তু আপাতত আমাদেরকে কোনো খারাপ বাইক দিবে না। কারণ হচ্ছে তারা বাংলাদেশের মার্কেটটা আগে ধরবে ভালো বাইক দিয়ে দিয়ে, যদি পরবর্তীতে আমাদেরকে ঠকায় সেটা পরবর্তীতে, কিন্তু বর্তমানে তারা আমাদেরকে কিন্তু ভালো বাইকই দিবে। তো এটা আপনারা বিশ্বস্ত হতে পারেন। তো সবশেষে আমি আমার সেই উত্তরটা দিব যে আমি আজকে টাইটেল আর থাম্বনেলের মধ্যে কি কারণে সিএফ মোটোকে খারাপ বলেছি। আসলে এই কথাটা আমার না, এই কথাটা হলো আমাদের দেশের অন্যান্য যত ঠকবাজ কোম্পানি আছে তাদের কথা। কারণ হচ্ছে সিএফ মোটো যদি আমাদেরকে কম দামে ভালো জিনিস দিতে থাকে তাহলে তো তারা আর বেশি দামে বাইক বিক্রি করতে পারবে না, আর এই জন্য তাদের ব্যবসার মধ্যে কিন্তু লস পড়ে যাবে। আর সেই জন্য তারা মানুষের কাছে লটায় যে সিএফ মোটো ভালো না, চায়নার জিনিস ভালো না, আর চায়নার জিনিস ভালো না, এটা এই কথাটাই হলো তাদের প্রধান অস্ত্র। তো আমি আজকে টাইটেল আর থাম্বনেল যেটা দিছি এটা হলো আমাদের দেশের অন্যান্য ঠকবাজ কোম্পানিদের কথা। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো আপনারা এই ভিডিও থেকে আশা করি অনেক উপকৃত হবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত। আর আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।